যে খাবার দেখতে এতটাই লোভনীয় সে খাবার না জানি কত স্বাদ। এই কথাটি আমাকে বলেছেন কয়েকজনই আপু বলেছেন এই কথাটি, এবং আমাকে জিজ্ঞেস করেছেন এই রান্নাটা কীভাবে করেছেন আপু, আমাদের যদি বলতেন। তো আমি এই লাউয়ের রেসিপিটি আমি খুবই অল্প করে রিলস আকারে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখান থেকেই কিছু আপু আমাকে ইনবক্স করেছেন এই রেসিপিটি দেওয়ার জন্য। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। লাউয়ের কালার কিভাবে সবুজ রাখবেন এবং কিভাবে শেষ পর্যন্ত সবুজ থাকবে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি 1 কাপ পরিমাণ। এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি ও স্বাদ মতো লবণ। তো এখানে আপনি প্রশ্ন করতে পারেন আমি হলুদ এবং মরিচের পরিমাণ কেন কম দিয়েছি। আমি রান্না করব লাউয়ের মধ্যে আমি তেমন ঝাল খাই না এবং অনেকেই খান না। আর শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর হলুদও সামান্য দিয়েছি, এতে করে লাউয়ের কালারটা থাকবে। আর এখানে একটি মাছের মাথা আমি দিয়েছি, সাথে লেজের অংশটাও দিয়েছি, যতটুকু সম্ভব টুকরো করে কেটে দিয়েছি। এবার ঢেকে মাছটাকে কষিয়ে নেব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে কাঁটাগুলো মাংস থেকে আলাদা হয়ে যায়। মোট কথা এটা মাথা ভেঙে রান্না করা। তো এখানে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউটা আমি এই আকারেই কেটেছি, তবে আপনাদের ইচ্ছে মতো আপনারা কেটে নিতে পারেন। আমি লাউটাকে মাছের কষানোটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি রান্না করেছি একরকম ফ্লেমে, মানে আপনি যদি মিডিয়ামে নিয়ে রাখেন তাহলে মিডিয়ামেই রান্নাটা শেষ করবেন, আর যদি হাই হিট দিয়ে থাকেন তাহলে হাই হিটেই রান্নাটা শেষ করবেন। তো এখন মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে, দেখুন কতটা পানি উঠে এসেছে। আমি কিন্তু আর পানি দিইনি, লাউয়ের মধ্যে থাকা যে পানি থাকে সেই পানি দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়ির পরিমাণটা কম দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ও সামান্য পেঁয়াজ আর আদা, এটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। রান্নাটা যখন শেষের দিকে ঠিক তখন এটা দিতে হবে, তাহলে এর স্বাদটা এবং গন্ধটা ভালো থাকবে আর দেখতেও কিন্তু লোভনীয় হবে। আমি ঢেকে ঢেকে রান্না করছি, আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়ি কমিয়ে দিয়ে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিব এবং রান্নার শেষে পেঁয়াজ, আদা এবং কাঁচামরিচের পেস্টটা দিতে হবে। আর চুলার ফ্লেমটা সেম পরিমাণে রেখে রান্নাটা শেষ করতে হবে। আর হলুদের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। এটাই লাউয়ের সবুজ রাখার একটি ট্রিক্স, সবাই ফলো করবেন।